শেখ হাসিনার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল থেকে সম্প্রচার করা হবে আজ। শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিটিভির মাধ্যমে আজ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এর জন্য প্রস্তুত করা হয়েছে ট্রাইব্যুনালের এজলাস কক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম.এইচ তামিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সম্প্রচারের আগে অনুমতি দিতে হবে ট্রাইব্যুনাল থেকে। আজকে মূলত শেখ হাসিনা সহ 3 জনার যেই শুনানি, সেটি কিন্তু ট্রাইব্যুনাল থেকে আনুষ্ঠানিকভাবে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এবং সেই সম্প্রচারের জন্য এই মুহূর্তে কিন্তু এজলাস কক্ষ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। মূলত জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজকে কিন্তু অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগ দাখিল করবে। এই মামলায় বিচার প্রক্রিয়া আজকে থেকে কিন্তু সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর। এবং গতকালকে বিকেলে গণমাধ্যমকে এক খুদে বার্তায় গাজী তামিম জানান যে আজকে থেকে শেখ হাসিনার মামলায় আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। আজকের কোর্ট প্রসিডিংশন এবং বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গতকালকে কিন্তু এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি যেমনটি বলেন যে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর কিন্তু এ সম্পর্কে আরো বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে হবে যাতে এই নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। এরই জন্য কিন্তু ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে এই বিচার কার্যক্রম। এর জন্য গতকালকে বিকেল নাগাদই ট্রাইব্যুনালের যে এজলাস কক্ষ রয়েছে সেই এজলাস কক্ষ কিন্তু পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে বিটিভি থেকে সম্প্রচার করার জন্য যে সকল প্রয়োজনীয় কেবল কানেকশনগুলো টানার প্রয়োজন সেগুলো কিন্তু ইতিমধ্যেই সেখানে প্রস্তুত করা হয়েছে। এবং গত 12ই মে শেখ হাসিনার মামলায় তদন্ত সম্পূর্ণ হয়। ওই দিন এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান যে আন্দোলনের দমনে নির্বিচারে 1400-রও বেশি মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে হত্যা, নির্দেশনা, প্ররোচনা ও উস্কানির অভিযোগ। মূলত এই সকল অভিযোগগুলো নিয়েই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবেন প্রসিকিউশন এবং সেটি যাতে নিরপেক্ষতা বজায় থাকে সেই নিরপেক্ষতা বজায় রাখতেই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ থেকে সরাসরি সেই শুনানিটি কিন্তু প্রকাশ করা হবে এবং সেটি সরাসরি সম্প্রচার করবেন বাংলাদেশের একমাত্র সরকারি টেলিভিশন বিটিভি। এবং অনুমতি সাপেক্ষে আরো বেশ কয়েকটি টেলিভিশন থেকেও কিন্তু আজকের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ থেকে যে অভিযোগ দাখিল করা হবে সেটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এবং সেই সম্প্রচারকে ঘিরে কিন্তু গতকালকে বিকেল নাগাদই সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। মূলত এজলাস কক্ষে সম্প্রচারের জন্য যে সকল প্রয়োজনীয় বস্তুআদি প্রয়োজন সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আমরা রয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে মূলত সর্বমোট 3 জনার যেই অভিযোগ সেটি কিন্তু দাখিল করা হবে। সেটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিন্তু আজকে অপরাধ ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালে কিন্তু সকাল থেকেই এই নিয়ে প্রবেশাধিকারের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের নিরাপত্তা রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এর পাশাপাশি ট্রাইব্যুনালে গতকালকে বিকেল নাগাদ যেই এজলাস কক্ষ থেকে যেটি মূলত সরাসরি সম্প্রচার করা হবে সেই সম্প্রচারকে ঘিরে কিন্তু সকল ধরনের আনুষ্ঠানিকতা গতকালকেই শেষ হয়েছে এবং শর্ত সাপেক্ষে কিন্তু আরো বেশ কয়েকটি টেলিভিশন এ ধরনের অনুমতি পেয়েছে যারা মূলত এজলাস কক্ষ থেকে এই অভিযোগ দাখিল করার যেই প্রক্রিয়াটি রয়েছে সেটি সরাসরি সম্প্রচারের সুযোগ পাচ্ছেন কিন্তু তারা। আমরা এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে আমাদের কাছে সর্বশেষ যতটুকু তথ্য এখন অব্দি হাতে এসেছে, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিটিভির মাধ্যমে আজকে সম্প্রচার করা হবে এবং এজন্য প্রস্তুত করা হয়েছে ট্রাইব্যুনালের এজলাস কক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তামিম গতকালকে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন সম্প্রচারের আগে অনুমতি নিতে হবে ট্রাইব্যুনালের। এবং এর পাশাপাশি আজকে
শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে এবং প্রথমে বিটিভির মাধ্যমে এই প্রক্রিয়া সম্প্রচার করা হবে। তবে আদালতের অনুমতি পেলে সামাজিক মাধ্যমেও শেখ হাসিনার বিচার সম্প্রচারের যাবতীয় প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এবং আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করতে সম্প্রতি ট্রাইব্যুনাল এজলাস কক্ষে ক্যামেরা সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সেগুলো কিন্তু ইতিমধ্যে যুক্ত করা হয়েছে এবং এর আগে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে বিচারের স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত করে ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয় এবং ভারত পাকিস্তান সহ বিশ্বের সর্বমোট 21টি দেশে কিন্তু এখন অবধি এ ধরনের আদালতের বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচারের কিন্তু ব্যবস্থা রয়েছে। মূলত যেই আরও মূলত 21টি দেশে এই ধরনের সরাসরি কার্যক্রম সম্প্রচারের যেই বিধানটি রয়েছে সেটি কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের ট্রাইব্যুনালে সংশোধনী এনে সেটির আইন কিন্তু বাংলাদেশের যে ট্রাইব্যুনাল রয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও কিন্তু এই আইনটি করা হয়েছে এবং এই আইনকে আজকে ফলো করেই মূলত শেখ হাসিনা এবং সহ আরও যেই দুইজনা নামে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মোট 3 জনের ব্যাপারে যে আজকে অভিযোগটি দাখিল করা হবে সেটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমে বিটিভিতে সম্প্রচার হবে এবং অনুমতি সাপেক্ষে কিন্তু আরো বেশ কয়েকটি গণমাধ্যমে সম্প্রচারের অনুমতি পাবে, এমনটি কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি। মূলত বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতেই কিন্তু আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি ইজলাস কক্ষ থেকে সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করেছেন প্রসিকিউশন এবং তারা এর আগে দর্শক মূলত আজকে যদি আমরা একটু আবারও সর্বশেষ আপনাদেরকে ঘটনাটি বলে শেষ করার চেষ্টা করি, মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজকে 3 জনের বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু হস্তান্তর করা হবে। সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মূলত এই 3 জনের নামে টেলিভিশন রয়েছে বিটিভি, সেই বিটিভিতে কিন্তু প্রথমে সরাসরি সম্প্রচার হবে এবং এর জন্য গতকালকে বিকেল নাগাদই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইজলাস কক্ষে যে সকল প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন যেমন ক্যামেরা এবং সহ সিসি ক্যামেরা এবং এর পাশাপাশি সম্প্রচারের জন্য যে সকল কেবলগুলো প্রস্তুত করা দরকার সেগুলো কিন্তু গতকালকে বিকেল নাগাদই প্রস্তুত করা হয়েছে এবং আজকে মূলত এটি প্রথমে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে এবং এর পরে অনুমতি সাপেক্ষে আরো বেশ কয়েকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুযোগ পাবেন এবং সেটি শর্ত সাপেক্ষে এমনটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চিফ প্রসিকিউটররা জানিয়েছেন এবং আজকে মূলত এই সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে কিন্তু বিচারিক যে স্বচ্ছতা রয়েছে সেই স্বচ্ছতা নিশ্চিত করতেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেটি জানাচ্ছিলাম এবং পরবর্তীতে আমরা আরো দেখানোর চেষ্টা করব যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই ইজলাস কক্ষ রয়েছে সেই ইজলাস কক্ষ থেকে শেখ হাসিনা সহ আরো যেই 3 জনের বিচারিক কার্যক্রম আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সেই সম্পর্কে।